আসসালামু আলাইকুম। কিছুদিন আগেই ম্যাক ওএস এর নতুন ভার্সন সোনোমা রিলিজ হয়েছে এবং এইটার এক্সপিরিয়েন্স ভালোই। আমি অনেকগুলি ম্যাকবুক ইউজার গ্রুপগুলিতে দেখেছি যে তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এইটারও প্রবলেম আছে। আগের যে ভার্সনগুলি ছিল সেইগুলিতে কিন্তু ডিসপ্লে ইস্যু হচ্ছিল, আরও অনেক ধরনের টাচ বারে ইস্যু হচ্ছিল, আরও অনেক ধরনের ইস্যু হচ্ছিল, কিন্তু সোনোমাতে কিন্তু খুব একটা তেমন ইস্যু দেখা যায়নি। তবে আপডেট দেওয়ার পর আমি কি কি প্রবলেম ফেস করেছি সেগুলি নিয়ে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়েই থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন। সর্বপ্রথমে বলে নেই, আমি যে ম্যাকবুকটি ইউজ করতেছি সেটা হচ্ছে ম্যাকবুক প্রো M1 প্রো বেস ভেরিয়েন্ট, যেটা 16GB র্যাম অ্যান্ড 512GB স্টোরেজ, সেটা আমি ইউজ করতেছি। এবং যারা ম্যাকবুক প্রো M1 ইউজ করতেছে, শুধু ম্যাকবুক প্রো M1, তাদের কিছু কিছু প্রবলেম হচ্ছে যে তাদের টাচবার চলে যাচ্ছে, মানে টাচবার একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তারপর হচ্ছে কাজ করতেছে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এরকম টাইপের কিছু প্রবলেম আসতেছিল। কিন্তু আমারটাতে যেহেতু টাচবারই নাই, সো আমি এরকম প্রবলেমগুলি ফেস করি নাই। আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে ব্যাটারি ইস্যু। সো আমার এই ম্যাকবুকটার বয়স হবে অ্যারাউন্ড 5 থেকে 6 মাস, এবং 5 থেকে 6 মাসে এটার ব্যাটারি হেলথ 100 থেকে নেমে এটার ব্যাটারি হেলথ হয়েছে এখন 93%। এবং এটার ব্যাটারি হেলথ কিন্তু খুব বেশি ড্রেন হয়েছে হচ্ছে সোনোমা আপডেট দেওয়ার পরে। সো ব্যাটারি হেলথের যে ইস্যুটা, এটা আমি সোনোমা আপডেট দেওয়ার পর অনেক বেশি পেয়েছি, এবং ব্যাটারি ড্রেনও খুব তাড়াতাড়ি হচ্ছে। এবং অনেকে দেখলাম যে ব্যাটারি ড্রেন হওয়ার ইস্যুটা ফেস করতেছে, এবং অনেকে সাজেশনে দিচ্ছে যে ভাই আপনি চার্জারে লাগিয়ে তারপরে ম্যাক ইউজ করেন, বা ম্যাকে ব্যাটারি ইস্যুর কোনো সমস্যা নেই, আপনি যেভাবে ইচ্ছে ইউজ করেন। বাট আমার মনে হচ্ছে যে সফটওয়্যার আপডেটের পরে এই প্রবলেমটা একটু বেশি হচ্ছে, কারণ আমি ব্যাটারি ইউজেসটা অনেক বেশি পেতাম, কিন্তু আপডেট দেওয়ার পরে আমি তুলনামূলক অনেক বেশি কম পাচ্ছি ব্যাটারি ইউজেস আমার দিনে। যেহেতু ম্যাকবুক প্রো M1 প্রো এটার যেহেতু অনেক ভারী ল্যাপটপ, এবং এটার ব্যাটারিটা অনেক বেশি বড় নর্মাল ম্যাকবুকগুলি থেকে, সো এইটাতে নর্মালি আমার একদিন আগে চলে যেত, মানে একদিন আমি ভিডিও এডিটিং করলে এবং বাকি সব কাজগুলি করলে এটা একদিন চলে যেত। কিন্তু এখন এইটাতে আমি প্রায় আমার একদিনে 2বার চার্জ দেওয়া লাগতেছে, এরকম একটা অবস্থা। 2বার বলতে আমি গতদিন যে 100% চার্জ দিয়েছিলাম ওইটার ধরেন 50% আছে, এবং আজকে আবার 100%, সো 1.5বারের মতো আমার চার্জ দেওয়া লাগতেছে, এরকম একটা অবস্থা। এবং ব্যাটারি ড্রেন ইস্যু ছাড়াও কিন্তু আমি কিছু কিছু সফটওয়্যার একটু প্রবলেম পাচ্ছি, যেমন প্রিমিয়ার প্রোতে এবং ফাইনাল কাট প্রোতে। প্রিমিয়ার প্রো আমার একটু আগে হচ্ছে একদম টাইম লাইনের কিছু ইস্যু হচ্ছিল না, আমি ইনস্টল করেছি, আবার ইনস্টল করেছি, হয় নাই, তারপরে আবার একটু পরে ঠিক হয়ে গেছে। তারপরে আরও অনেকগুলি প্রবলেম আমি ফেস করেছি ফটোশপে, মানে অ্যাডোবি যেসব প্রোডাক্টগুলি ছিল ওইগুলিতে অনেক বেশি প্রবলেম আমি সোনোমা আপডেট দেওয়ার পরে ফেস করেছি। এবং আপনি যদি আপনার ম্যাকের মধ্যে কোনো লক থাকে আগে, হ্যাঁ, যেমন কোনো প্রোফাইল লক থাকতে পারে, বা আপনি আইক্লাউড আনলক করেছেন, যদি আইক্লাউড আনলক করে থাকেন বা বাইপাস করে থাকেন, বাইপাস করার পরে আপনি যদি সোনোমা আপডেট দেন, তাহলে আপনি একটা ঝামেলায় পড়বেন। কীরকম ঝামেলা? যেটা বাইপাস করছেন ওইটা আবার লক হয়ে যাবে। মানে আমি এই প্রবলেমটা আমি অনেকের দেখেছি যে অনেকে হচ্ছে বাইপাস করে তারপর হচ্ছে ম্যাক ইউজ করতেছে। সো বাইপাস করার পরে ঠিকঠাকই চলতেছিল, কিন্তু সোনোমা আপডেট দেওয়ার পরে ওই আগে যে প্রবলেম ছিল সেম প্রবলেমগুলো আবার চলে আসছে, মানে বাইপাসটা আবার কেটে গেছে আর কি, বাইপাস আবার কেটে গেছে, এখন আবার নতুন করে বাইপাস করতে হবে। এখন সোনোমা যেহেতু অনেক বেশি আপগ্রেডেড একটা ভার্সন, এখন এটাতে বাইপাস করা যাবে কি না আদৌ, তারপরেও যারা প্রবলেমে পড়ছে এটা তো কিছু করা নেই, এখন বাইপাস করতেই হবে। সো এই কিছু জিনিসগুলি আমি নিজেও ফেস করেছি, এবং যারা হচ্ছে ফেস করেছে তাদের থেকেও আমি কিছু বক্তব্য নিয়েছি। সো ওইভাবে ওভারঅল আমি আপনাকে একটা আইডিয়া দিলাম। আপনি যদি ম্যাকবুক ইউজ করে থাকেন এবং সোনোমা আপডেট এখনও দেন নাই, যদি ভেবে থাকেন যে সোনোমা আপডেট করবেন, সো এই ভিডিওটি আপনার জন্য। সো সোনোমা আপডেট দেওয়ার আগে অবশ্যই একটু ভেবে নেবেন, বিশেষ করে যদি আপনার ম্যাকবুক প্রো M1 হয় অথবা ম্যাকবুক এয়ার M1 হয়, কারণ ওইগুলিতে একটু ইস্যু হচ্ছে, নর্মাল আপডেটে ওইগুলিতে ইস্যু হয়। তারপরও আমি আপনাকে একটু বলে নিচ্ছি যে একটু সময় দেন, মানে একটু আরও কয়েকজন একটা দেখেন যে কারো কোনো ওইভাবে প্রবলেম হচ্ছে কিনা। এমন হতে পারে যে কারো প্রবলেম হয়নি, আপনার প্রবলেম হয়ে গেছে, কারণ এখনকার সময়ে সবচেয়ে বেশি ম্যাকের মধ্যে, আইফোনের মধ্যে, মানে সব ফোনগুলির মধ্যেই বেশি প্রবলেম হচ্ছে। ম্যাকের ডিসপ্লে চলে যাচ্ছে, টাচবার চলে যাচ্ছে, ফোনগুলির গ্রিন স্ক্রিন চলে আসছে, এই প্রবলেমগুলি একটু বেশি হচ্ছে। তো যাই করেন একটু সাবধানে করেন, কারণ এইগুলি যে ডিসপ্লে চলে গেলে এগুলি কিন্তু অনেক কস্টিং করে, তারপরে আপনার এগুলি চেঞ্জ করতে হবে, আর সময় তো যাবে, এগুলি আলাদা। সো যাই করেন একটু ভেবে চিন্তে তারপরে ডিসিশন নিন। সো এই ছিল আজকের ভিডিওটি। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, এবং পরবর্তীতে আপনারা কি বিষয়ে কি টপিকে ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।